আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কাদায়তুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, ইসলাম জীবনের পক্ষ থেকে হজ এবং কোরবানি পরবর্তীতে যে আমরা আলোচনা করছি, ইসলাম জীবনের এই আন্তরিক এই সুন্দর একটি প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো ইবাদতের পরে আলোচনা করেছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হজে আলোচনা করার পরে আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর পাথেয় এবং রেশন হলো এটি যে তোমরা তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করবে। ঠিক তদ্রুপভাবে কোরবানি পরে আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ তা তোমাদের গোশত, মাংস, তোমাদের পশুর রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। তোমাদের মধ্যে যে পাইটি, পরহেজগারি, রাইচিয়াসনেস এবং মুত্তাকি যেটা, সেটা আল্লাহর কাছে পৌঁছায়। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারার মধ্যে রোজা সংক্রান্ত আলোচনা করেছেন, সেখানে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। তো দুইটি জিনিসই আমাদের আলোচনার মধ্যে আজকে আলোচনা করবো। একটি হলো যে হজ অথবা কোরবানি অথবা যে কোনো ভালো কাজ, এটার মূল উদ্দেশ্যটা কি, আমাদের থেকে আল্লাহ তাআলা কি চান। আর দুই নম্বর হলো যখনই কোনো কাজ করবো, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলি লামিনাদ দালিন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। যে একটি লোক হজ আদায় করলো, সেখানে অন্যায় কাজ করেনি, কিন্তু আল্লাহ বলছেন তারপরে তুমি ইস্তেগফার করো। নামাজ শেষে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে থাকি, কোনো অন্যায় কাজ করিনি, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের যে শর্টকামিং, সেই শর্টকামিংয়ের জন্য আমাদের যেই কোতাহি অথবা আমাদের যে কিছু অংশ আমাদের আদায় করতে পারিনি, তার জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি। দুইটা বিষয়, একটি হলো ইস্তেগফার, আল্লাহর কাছে তওবা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আমার কাজটি পরিপূর্ণভাবে হয়নি। আর দুই নম্বরে আল্লাহ তাআলার কাছে তাকওয়া পরহেজগারি অবলম্বনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আমরা এই দুই সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দীন সাহেব জয়েন করেছেন এবং আমি আপনাদের 2 সপ্তাহ পর আবার জয়েন করেছি আপনাদের সাথে। তো প্রথম চলুন আমি মাওলানা ফায়কুদ্দীন সাহেবের সাথে আলোচনা করি। আসসালামু আলাইকুম মাওলানা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাওলানা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দিত যে আজকে আপনার উপস্থিতি আমরা পেয়েছি। দীর্ঘ সফর শেষ করেছেন, হজ শেষ করে এসেছেন। আল্লাহ পাক অবশ্যই আপনি আমাদের দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, এই দেশের মানুষের ধর্মীয় জীবন এবং মানুষের উন্নত জীবনের জন্য অবশ্যই আপনি দোয়া করেছেন এবং আল্লাহ পাক আপনাকে সুস্থভাবে হজ করে ফেরত নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ যে আপনারা আমাকে স্মরণ করেছেন এবং দোয়া করেছেন আল্লাহ ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো মাওলানা, আজকে যে আলোচনা করেছিলাম, যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো যে আল্লাহ তাআলা কেন জায়গায় জায়গায় বিভিন্ন আমলের পরবর্তীতে ইস্তেগফারের কথা বলেছেন, সাথে সাথে তাকওয়ার কথা বলেছেন। কারণ ভালো কাজ করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার চাইতে বলেছেন এবং এটার উদ্দেশ্য যেটা তাকওয়া, সেটার কথা বলেছেন। তো এই দুইটা জিনিস নিয়ে আমাদের শুধু আলোচনা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কোরআনে মাজিদে এবং হাদিসে অসংখ্যবার তাকওয়া অর্জনের গুরুত্ব, ইস্তেগফার করার গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়েছে। নামাজের পরে আমরা ইস্তেগফার পাঠ করি, এটি শুধু গুনার জন্য নয়। ইস্তেগফার এটা স্বয়ং একটি ইবাদত। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। নামাজের পরে যখন আমরা ইস্তেগফার পড়ি, এটা কেন পড়ি? এজন্য পড়ি আল্লাহ পাক আপনার শান অনুযায়ী যে নামাজ আমার পড়ার কথা, আদায় করার কথা, আমি সেভাবে আপনার জন্য নামাজ আদায় করতে পারিনি,
আমার এই শর্টকামিং এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, আপনি নিরাকার, আপনি একমাত্র গুণের অধিকারী। আমাদের ভিতরে যত ত্রুটি সব আমাদের ভিতরে আছে, আপনার ভিতরে কোনো ত্রুটি নেই। আমাদের কোনো কর্ম আপনার শান অনুযায়ী পেশ করার মতো নয়। এজন্য আমরা নামাজের পরে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। এবং ইস্তেগফারের আরেকটি মর্ম হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যাতে করে পিওর এবং একেবারে নিখাদ হয়ে যাই, শারীরিকভাবে, মানসিকভাবে, বলতে পারি মনস্তাত্ত্বিকভাবে আমরা যাতে করে নিখাদ হয়ে যাই, নিষ্কলুষ হয়ে যাই। আমাদের ভিতরে যেন কোনো ধরনের স্পট না থাকে, দাগ না থাকে, কালিমা না থাকে। কারণ আমাদের এই যে অন্তর, এটা এমন একটি শক্তিশালী বস্তু যে এই একটি অন্তরের শক্তির পরিমাণ আল্লাহ পাকের সৃষ্টি জগতে যা কিছু আছে সব একদিকে, এবং একজন মানুষের পরিচ্ছন্ন মনের শক্তি আর একদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন বানিয়েছেন যে এই একজন পরিচ্ছন্ন মনের, কলবের অধিকারী মানুষের শক্তি সমস্ত সৃষ্টি জগতের শক্তির চাইতেও বেশি। এই দুনিয়া আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন, জান্নাত আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের জীবনের উন্নতির দায়িত্ব আল্লাহ পাক আমাদের হাতে দিয়ে দিয়েছেন। আমরা কর্মের দ্বারা আমাদের উন্নতি এবং অবনতির দুটি পথ আমরা বেছে নেই। আমরা কোনো সময় গুনাহ করি প্রকাশ্যে জেনে বুঝে, আবার কখনো কখনো এমনও হয়ে যায় যে আমরা আমাদের মনের অজান্তেই আমরা গুনাহ করে ফেলি। অনেকে আমরা বুঝতেও পারি না যে আমাদের এই কথার দ্বারা, এই আচরণের দ্বারা, এই বিশ্বাসের দ্বারা আমি গুনাহ করে ফেলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, হে বান্দা, তুমি যেটা জেনে করেছো ওটার দাগ তোমার অন্তরে পড়ে গেছে, তুমি এই দাগ থেকে তোমার আত্মাকে তুমি ক্লিন করে ফেলো। কারণ তোমার আত্মা এমন একটি জায়গা যেখানে আমার নূরের রিফ্লেক্ট হয়। মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ পাক বলেন যে আমার সিংহাসন, আমার অবস্থান, আমার নূরের রিফ্লেকশন হয় যারা মুমিন বান্দা, যাদের অন্তর পরিচ্ছন্ন, নিষ্কলুষ, আমার নূরের রিফ্লেকশন সেখানে হয়। এই অন্তর বিভিন্ন ভাবে আমরা কালিমা লিপ্ত করি। আমাদের অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে যে গুনাহগুলো করি, জবানের অসংলগ্ন আচরণের দ্বারা আমরা গুনাহ করে ফেলি, গীবাত পরনিন্দার দ্বারা আমরা গুনাহ করে ফেলি, দুনিয়ার প্রতি অযথা আগ্রহ সৃষ্টির দ্বারা গুনাহ করে ফেলি, এবং আমরা আচার ব্যবহার চলাফেরা বিভিন্ন ভাবে আমাদের থেকে যে সমস্ত গুনাহ প্রকাশ পায়, সাথে সাথে তার একটি কালিমা, তার একটি দাগ, স্টিগমা, এটা মানুষের অন্তরে প্রতিফলিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এমন বলেছেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একজন বান্দা যখন গুনাহ করে, চাই ছোট হোক বড়, জেনে হোক না জেনে হোক, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা নাজা, যদি সে তওবা করে তখন তার অন্তর থেকে সেই কালোমাকে, দাগটাকে আল্লাহ পাক অপসারিত করে দেন। আর যদি সে গুনাহ করতে থাকে আবার, তখন ওইখানে আবার একটি দাগ পড়ে। এভাবে দাগ পড়তে পড়তে এক সময় তার মনের অবস্থা এমন হয়ে যায় যে ভালো কাজের প্রতি আর তার কোনো আকর্ষণ বোধ থাকে না, গুনাহের প্রতি মন সর্বদা প্রসন্ন হতে থাকে। তো বলছিলাম এটা যে আল্লাহ পাক চান ইস্তেগফার এর দ্বারা আমাদেরকে নিষ্কলুষ বানাতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না তো এখন জি, এটা হচ্ছে ইস্তেগফারের ব্যাপার। এখন আসছে আপনি তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হলো ওই শক্তির নাম যে শক্তি দ্বারা মানুষ নিজকে গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, এবং তার জন্য ওই পাথেও, যে পাথেও দ্বারা সে তার গন্তব্যে পৌঁছাতে পারে, সেটার নাম হচ্ছে তাকওয়া। যেমন মনে করুন একটা কারেন্সি,
যে কারেন্সিটুকু আপনি যদি কোথাও ট্যুরে যান তাহলে আপনার এই কারেন্সিটুকুর প্রয়োজন হবে। আপনি প্লেনে ওঠেন কিংবা আপনি নৌপথে যান কিংবা আপনি স্থল পথে আপনি যান, আপনার গন্তব্যে আপনার টাকার প্রয়োজন হবে। আর তাকওয়া হলো যে এমন জিনিস যে এই শক্তির দ্বারা সে তার গন্তব্যে পৌঁছাতে পারে এবং তার গন্তব্যে পৌঁছাবার জন্য যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতাকে সে চিহ্নিত করে তার থেকে নিজকে বাঁচাতে পারে। এটা হচ্ছে তাকওয়ার মূল মর্মার্থ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঠিকানা রেখেছেন জান্নাতে। আমাদের এই পৃথিবীতে আগমন অল্প কিছুদিনের জন্য। আমাদের এই পৃথিবীর এই জীবন, রঙিন জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে। প্রত্যেকের জীবনে এই দিনটা আসবে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতের দ্বারা দিয়েছেন। দিন এবং রাত, যেমন দিনের শেষে রাতের আগমন, এটা স্বাভাবিক, অনিবার্য। অনুরূপভাবে জীবনের পরে মৃত্যুর আগমন, জীবনের অপরাহ্নে মৃত্যুর আগমন, এটাও ঠিক ঠিক তেমনি অবধারিত। সুতরাং আমার যে আসল ঠিকানা, আলটিমেট অ্যাবোর্ড, সেই আসল ঠিকানায় পৌঁছাতে আমার যাতে কোনো রসদের কোনো অসুবিধা না হয়, আমার কবরের সোয়ালের জন্য যেন কখনো আমি আটকে না যাই, এবং আমার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণায় যেন আমি ঈমান হারা না হয়ে যাই। তারপরে ফেরেশতাদের সাক্ষাৎ যখন হবে তখনও যাতে করে আমার পরিপূর্ণ মর্যাদা যেটা, সেটা যেন আমি পেয়ে যাই, ভিআইপি পার্সনের মর্যাদা পেয়ে যাই, ডান হাতে আমলনামা পেয়ে যাই, রহমতের ছায়ার নিচে স্থান পেয়ে যাই, পুলসিরাত অনায়াসে পাড়ি দিয়ে যেতে পারি। এই সমস্ত রসদ আমাকে এই ঘাটিতে আমাকে কি করবে, পাথেয় হিসেবে আমাকে কাজ করবে। এজন্য এই দুটি জিনিসের আলোচনা ইসলামের ভিতরে খুব গুরুত্বের সাথে ইস্তেগফার এবং তাকওয়া, এই দুটি জিনিসকে অর্জন করতে বলেছেন। হজের সাথে তাকওয়ার সম্পর্ক গভীর, সমস্ত আমলের সাথে তাকওয়ার সম্পর্ক আছে, কিন্তু হজের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া হয়। কারণ একজন মানুষের তার নামাজ যখন পড়ি তখন আমরা শারীরিক পরীক্ষা দেই, রোজা যখন রাখি তখন আমরা শারীরিক পরীক্ষা দেই, যাকাত যখন দেই তখন আমরা অর্থনৈতিক পরীক্ষা দেই, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করি। এতটুকুই, ভিন্ন ভিন্ন ভাবে রোকন আদায় হচ্ছে, কিন্তু একই সাথে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, ধৈর্য, একজন মানুষের ভিতরে যে সমস্ত বিষয়গুলো অবস্থান করে তার ত্যাগ তিতিক্ষা স্বীকার করার, এর মোটামুটি সবটাই আপনার হজের ভিতরে রয়েছে। সুতরাং এই হজের ভিতরে এই তাকওয়ার কথাটি একটু বেশি গুরুত্বের সহকারে আসছে, কারণ হজ হলো যেটি আমল, এটা হলো ইসলামের সর্বশেষ চূড়ান্ত হলো আমল, যে আমলের পরে একজন মানুষ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ পাবে, শুধু এতটুকু তার বাকি আছে। এই জন্য এই হজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধান করেছেন এবং রোকন করেছেন, আর এটাকে জীবনে একবার আল্লাহ পাক আদায় করাকে ফরজ সাব্যস্ত করেছেন। এখন আমি এই কথাটি বলে শেষ করব। দেখুন, কোরআনের এই সূরা হজের এই আয়াতের ইসে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এখন এই তাকওয়াটা এক নম্বর হলো যে আমাদের গোশত, মাংস, রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। প্রশ্ন হতে পারে যে সেই তাকওয়াটা আমি অর্জন করব কিভাবে? আল্লাহ পাকে পরবর্তীতে তার উত্তর দিয়েছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যে আপনাকে সাধনা করতে হবে, আপনাকে সর্বদা জিহাদ করতে হবে। জিহাদ মানে প্রাণান্ত প্রচেষ্টা ব্যয় করা কোন লক্ষ্যে উপনীত হওয়ার জন্য। সেই লক্ষ্যটা যদি হয়ে থাকে কোনো যুদ্ধ, যে যুদ্ধের জন্য কন্ডিশন রয়েছে, যেটা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী করতে পারে না, একটা স্টেট এবং অথরিটি ঘোষণা করতে পারে। এটা কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়, এটি হলো রাষ্ট্রের ঘোষণা, ব্যক্তির ঘোষণা এটা নয়। আমাদেরকে বারবার, বিশেষ করে যারা ইসলাম পছন্দ করে না, তারা জেহাদের এই ব্যাখ্যাটাকে তারা ভিন্নভাবে তারা কি করতে মানুষের সামনে চিত্রিত করে। জেহাদের শব্দের অর্থ দেখুন, জেহাদকে বারবার আমি আমার এই অনুষ্ঠানে আমরা বলেছি, কোরআনে আল্লাহ পাক একটি শব্দ প্রমাণ হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন কোরআনে, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এর দ্বারা, অর্থাৎ বিহি, এই সর্বনামটা ব্যবহার হয়েছে কোরআনের জন্য। হে নবী, আপনাকে আমি একটা অস্ত্র দিয়েছি, যে অস্ত্র দিয়ে আপনি যদি লড়াই করেন আপনি পরাজিত হবেন না, আপনি সর্বদা ভিক্টোরিয়াস থাকবেন, সর্বদা বিজয়ী থাকবেন। কোন সেই অস্ত্র? কি সেই অস্ত্র?
আল্লাহ পাক সমস্ত মুফাসসির বলেন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এই সর্বনামটার হলো অর্থই হলো কোরআন। তাহলে কোরআন দিয়ে কি কোনো লড়াই করা যায়? কোরআনের মানুষের গায়ে লাগাইলেও তো কোনো ব্যথা লাগে না। তো এটা তো বোঝা গেল যে এটা তার অস্ত্রের জেহাদ নয়, সাধনাকে বোঝানো হয়েছে, স্ট্রাগলকে বোঝানো হয়ে গেছে, এক্সট্রিম লেভেলের স্ট্রাগল। এছাড়াও যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবী জাহিদুল কুফার মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম, দেখা যায় সূরাটা হলো মক্কি সূরা। জি, মক্কা তো জিহাদ ছিল না, তো জিহাদ ছিল না। জি, তো সেই হিসাবে ওই যে জিহাদের অর্থ যে তখন যে ওই জিহাদি হবে, একটা হলো চ্যালেঞ্জ গ্রহণ করা। জিহাদের বিভিন্ন আরবি শব্দটার আমি ওদিকে যাচ্ছি না, এটা একটা ব্যাখ্যা আলোচনা যাচ্ছে, সে আমি আপনাকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের অল্প পরিসরে আপনি আমাদেরকে বিস্তারিত আলোচনা করেছেন, আমি সময় দিয়েছি আপনাকে। তো এখন একটি কথা হচ্ছে যে আমাদের অনেক ভাই বোনেরা কষ্ট করেছেন, তারা আমি নিজে যেহেতু হজ পালন করেছি, কি যে টেম্পারেচার 120, 125, শুধু বাইরের টেম্পারেচার, মানুষ এত জাহাম, তাদের ট্রাফিক, তার মধ্যে শত শত লোক মারা গেছেন। তো এখন একটা লোক হজ আদায় করলো এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওনার কিতাবের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিশন মানে পরিপূর্ণতা যে এনেছেন ইসলামের মধ্যে, সেটা হজের মাধ্যমে এনেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আরাফার ময়দানে, শুক্রবার দিন 9 জিলহজ, সেদিন আবার শুক্রবার ছিল, আরাফার ময়দানে ছিল, এবং উনি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জি, আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ামত দান করেছেন, ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তো হজের মাধ্যমে এক লোক, আপনি যেটা বলেছেন যে চূড়ান্ত এবং শেষ তার আমলের পরিণতি হজের মাধ্যমে আদায় করেন। দেখা যায় যে হজ পরবর্তীতে যে আজকে বিষয় আমরা রেখেছি, করণীয় কি, যেটা লোক তার জীবনের সমস্ত অর্জন আদায় করে, পয়সা কালেকশন করে, বয়স্ক লোক, তারা গরিব মানুষ অথবা যেই হোক, পয়সা আদায় করে, কামাই করে, সেটা দিয়ে তারা হজ করে আসেন। এখন যদি হজের পরবর্তীতে যে আমলগুলো, যে তার জিন্দগি যে পরিবর্তন, যেটা যদি না আসে, তারা সে পরিপূর্ণ দিনের মধ্যে আসতে পারলো না, তার হজটাও সেটা বৃথা হলো। এটা একটু ব্যাখ্যা করবে। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হজের আলোচনা করে বলছেন যে ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। আল্লাহ পাকের ঘরের দিকে ইঙ্গিত করে বলছেন যে তোমাদের মাহিল্লুহা অবস্থান হলো যে বাইতুল আতীক। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর ঘর, এটাকে আল্লাহ পাক এটাকে মর্যাদা দিয়েছেন, এই ঘরের একটা সিম্বলিক অর্থে আল্লাহ পাক এই ঘরের মর্যাদাটাকে উন্নত করেছেন। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতকে সাধারণত বোঝানো হয়েছে। হাজিরা তারা যেহেতু বাহ্যিকভাবে তারা আল্লাহ পাকের ঘরে পৌঁছায়, আল্লাহ পাক তো এখানে থাকেন না। অর্থ হলো যে আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন যে আমার এই ঘরের কাছে আসা মানে তুমি আমার কাছে আসছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, মিনিং হলো এই যে একজন হাজী সাহেবান তার জীবনের লক্ষ্যই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছের সামনে, তার সন্তুষ্টির সামনে নিজকে পরিপূর্ণভাবে সমর্পণ করবে, আল্লাহর সাথে লেগে থাকবে। যা কিছু করবে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। দুনিয়ার আকর্ষণ, স্বাভাবিক যেটা চলার জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু ছাড়া আমার চলা সম্ভব নয়, সেগুলোর প্রতি আগ্রহী থাকা বা সেই কর্ম আঞ্জাম দেওয়া দূষণীয় নয়, কিন্তু মন সর্বদা থাকবে আল্লাহর সাথে নিবদ্ধ। অর্থ কামাই করতে পারে, অসুবিধা নাই, অর্থ দিয়ে কি করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ দ্বীনের কাজে, মানবতার কাজে সে ব্যয় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক, মিনিং হলো যে তোমাদের আসল অবস্থানই হলো আল্লাহ পাকের ঘর। অর্থাৎ আল্লাহ পাক প্রকারান্তরে বোঝাচ্ছেন হাজী সাহেবান যারা, তাদের আসল টার্গেটই হবে, তাদের জীবনে কাঙ্ক্ষিত হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি, আর কিছু নয়। কেন? একজন হাজী সাহেবান যখন হজ করছেন, সে যদি ঈমানের স্বাদ পেতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাকে সম্পৃক্ত হয়ে থাকতে হবে। অনেক মানুষকে দেখা যায় হজের পরেও তার জিন্দেগির পরিবর্তন হয় না। কারণটা কি? হযরতে হাকিমুল উম্মাত মাওলানা শাহ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে হজ মানুষের
আসল পরিচয় প্রকাশ করে দেয়। হজ মানুষের জীবনে কখনো বৃথা যায় না। তাহলে যে মানুষ যে নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনার কাজ করে, আগে যে গুনাহে ছিল সেই গুনাহে এখনো নিমজ্জিত, তাহলে হজ তাকে কি এনে দিল? থানবী বলেন, যদি কেউ হজ করার পরে যদি কেউ মিথ্যা কথা বলে, বুঝতে হবে সে আসলে মিথ্যাবাদী। সে যে আসলে মিথ্যাবাদী এই পরিচয়টুকু হজ এখন দুনিয়ার সামনে দিচ্ছে, যে তার আসল পরিচয় হলো সে মিথ্যাবাদী। হজ এখানে উপকার করছে এটা যে দুনিয়ার মানুষকে বোঝাচ্ছে যে এই ব্যক্তিকে মিথ্যাবাদী, আসলে ঘুষখোর, সে ঘুষখোর। সে যদি হজের পরেও ঘুষ খায় তাহলে বুঝতে হবে সে আসলেই ঘুষখোর। হজ তার আসল পরিচয় জগতের সামনে তুলে ধরছে। সে যদি জুলুম করে হজের পরেও, তাকে মনে করতে হবে এ সত্যিকারের জালিম। এই হজ তার এই আসল জুলুমের পরিচয়টি জগতের সামনে দিয়ে দিছে। তো আমরা তো এগুলো তো সমাজে আছে, দেখুন। তারপরেও মানুষের মানুষ আসলে তার প্রতিপক্ষ কি এটা জানে না। মানুষের আসল দুশ্মন হচ্ছে তার নফস। তার নফসে আম্মারা এটা সবচেয়ে বড় দুশ্মন। দুনিয়ার আমরা যাকে শয়তান বলি, ইবলিস বলি, তাদের ধোঁকা, তাদের কুপ্ররোচনা, কুমন্ত্রণা, এগুলা অতখানি শক্তিশালী নয় যতখানি নিজেদের ভিতরকার নফসটা যতখানি শক্তিশালী। আমরা এই জিনিসটাকে কয়েকভাবে আলোচনা হতে পারে যে নফসের রোগ যেগুলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শয়তানের পরিচয় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিছে না, আমাদের নফসের। এই জন্য একজন মানুষ হজ করার পরে সে সর্বপ্রথম শয়তানের থেকে যতটা না সে মিসগাইডেড হয়, তার চাইতে বেশি সে মিসগাইডেড হয় নিজের নফসের দ্বারা। আর নিজের নফসের এই মিসগাইড, এটা যদি এনাফ নলেজ না থাকে তাহলে কি করা যায়? ধরা যায় না। এটা খুব সূক্ষ্ম ব্যাপার, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা একটা বিভিন্ন আপনার এক প্রোগ্রামের ভিতরে যেখানে আধ্যাত্মিকতার চর্চা হয়, রুহানিয়াতের চর্চা হয়, নেক আমলের চর্চা হয়, তাসবিহ তাহলিলের আমলের চর্চা হয়। এর মাধ্যমে আল্লাহ ওয়ালাগণ পূর্বে তারা এই ট্রেনিং দিয়ে মানুষকে কি করাই দিতেন, এ ব্যাপারে পারদর্শী করাই দিতেন। তারা বুঝতে পারতেন যে নফস এখন আমাকে কি বলছে, কোন দিকে সে আমাকে দাবিত করতে যাচ্ছে। তো সুতরাং যিনি হজ করে আসেন এই নফসের ধোকায় সে পড়ে যান। আবার দেখা যায় শয়তানের ধোকায় কেউ কেউ পড়েন। কিন্তু এর পাশাপাশি অনেক আল্লাহর প্রিয় বান্দা আছে যারা হজ করার পরে তাদের পরিবর্তন এসে গেছে। আমরা নেগেটিভ মানুষের প্রভাবটা দেখি, কিন্তু যে মানুষগুলো এই হজের দ্বারা তার জিন্দেগিকে পরিবর্তন করে দিয়েছে, এ জাতীয় মানুষের সংখ্যা অনেক কম নয়। কিন্তু আমরা ওটা গণনা করি না, ওটা আমরা হিসাব করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন জাতিকে সামষ্টিকভাবে বলা যাবে না তারা খারাপ হয়ে গেছে। মান ক্বালা হালাকান নাস ফাহুয়া হালিক, যে বলে সব মানুষ ধ্বংস হয়ে গেছে, বুঝতে হবে সে নিজে ধ্বংস হয়েছে। তুমি কি করে বুঝলা সবাই ধ্বংস হয়েছে? এটা একটা বাস্তবতাও আছে। দেখুন, আজকে পৃথিবীর আন্তর্জাতিক জীবনে মুসলমানদের বড় দুর্দিন, এটা স্বীকার করতে হবে। মুসলমানদের কারেন্সি আছে, কারেন্সির উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। মুসলমানদের রাষ্ট্র আছে, মুসলমানদের কোনো স্বাধীনতা নাই। মুসলমানদের কাছে অর্থ আছে, কিন্তু দারিদ্রতা বিমোচন করার ক্ষমতা তাদের হাতে নাই। মুসলমানদের রাষ্ট্রের পরিচালনা করার স্বাধীনতা তাদের নাই। মুসলমানরা সবচেয়ে বেশি পৃথিবীতে নিগৃহীত হচ্ছে, বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। এটা একটা দিক, কিন্তু এটাও তো সত্য যে মুসলমানরা তাদের ধর্মীয় জীবনে ভিতরে ভিতরে তারা অনেক এত বেশি অ্যাডভান্স, এত ইন্ডিভিজুয়ালি তারা কাজ করছে, যেগুলো হয়তো আগের দশকে ছিল না, আগের শতাব্দীতে ছিল না। যে বর্তমান শতাব্দীতে গত শতাব্দীর চাইতে কমপক্ষে 200 গুণ বেশি উদ্যোগে নতুন ভাবে ইসলামের কাজ তারা শুরু করছে। যারা কোনোদিন মানুষের কাছ থেকে বাহবা চায় না, মানুষের ভিতরে ঈমানের আলো প্রজ্বলিত করতে চায়, মানুষের চিন্তা চেতনায় আল্লাহ পাকের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের জাগরণ তারা সৃষ্টি করে, মানুষের মনন জগতে তারা মানুষের সুকুমার বৃত্তির বিকাশ তারা ঘটায়। এরকম অসংখ্য অগণিত মানুষ আছে এই পৃথিবীতে, কিন্তু আমরা ওই হিসাবটা করি না। মনে করুন আপনি পৃথিবীতে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, এটা সন্ত্রাসী আক্রমণ হয়, সেখানে যদি মুসলমান থাকে, এটা সারা দুনিয়ার মিডিয়া এটাকে সমস্যারে প্রচার করে। জি প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমাদের সুন্দর আলোচনা চলছিল যে হজ পরবর্তীতে করণীয়। আমরা এই সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ, কন্টিনিউ করবো। এক ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমি হজ আদায় করে এসেছি,
আমি আমার ইসলামিক লাইনে কিভাবে আরো উন্নতি করতে পারি হজের পরবর্তীতে। আমি হাজি লকব চাই না, কিন্তু আমি চাই যে একটা হাজি যেভাবে চলাফেরা করে সুন্দরভাবে সেভাবে আমি চলাফেরা করতে চাই। এই জন্য আমার কি করণীয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যিনি কোশ্চেন করছেন তাকে সাধুবাদ জানাতে হয়, এরকম সুন্দর একটি কোশ্চেন করছেন। অনেকে তো এরকম হজ করে আসার পরে মনে করেন যে হাজি তো হয়েই গেছে, আর কি বা করতে হবে, যা দরকার ছিল তা তো পেয়েই গেছি, আর তো বাকি কোনো কিছু করণীয় নাই। শুধু যাই হোক, যার আছে তার হারাবার ভয় আছে। বাংলা একটা কথা বলে না, যার আছে কিছু তার হারাবার ভয় আছে, যার কিছুই নাই তার হারাবার কোনো ভয় নাই। যেহেতু আল্লাহ পাক তাকে এই হজের দ্বারা তার চিন্তা চেতনার ভিতরে গভীর একটি উপলব্ধি দিয়েছেন, ইমানি চেতনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চেতনাকে আল্লাহ পাক সর্বদা জাগার উপর আমরা প্রার্থনা করি। এক নম্বর কথা হচ্ছে এটি এক কথায় উত্তর দেওয়ার কিছু নেই। এক নম্বর হলো, দুনিয়ায় চলতে গেলে আপনাকে এক নম্বর হলো যে পথে চলবেন সে পথে চলার জন্য আপনার নলেজ লাগবে। নলেজ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এখন আপনার যে সময় কর্মব্যস্ততা, তাতে আপনার নলেজ অর্জন করার জন্য কতটুকু সময় আপনি পান, আপনাকে এখান থেকে একটা টাইম বের করতে হবে। 24 ঘন্টার ভিতর থেকে আপনাকে একটা টাইম বের করতে হবে। যখন আপনি যে নামাজ পড়ছেন কেন, এ সম্পর্কে ইসলামের গাইডলাইনটা কি, ইসলাম কি বলে নামাজের দ্বারা আমার উপকারিতা কি, নামাজ না পড়লে আমার ক্ষতি কি হবে, প্রত্যেকটা বিষয় এভাবে অধ্যয়ন করার চেষ্টা করা। যদি আমার আমি অধ্যয়ন করতে আমি না পারি, তাহলে দ্বীনি মজলিসে বসা চেষ্টা করা। যে সমস্ত মজলিসে মাসলা মাসাইল, দ্বীনি তাজকিরা আলোচনা হবে, আখিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, রিয়াজাত মুজাহাদার বিষয়ে আলোচনা হবে, এই জাতীয় মজলিসে ওঠা বসা করা, হালাকা করা। কোথাও যদি কোনো এলাকায় সপ্তাহে কিংবা মাসে একবার বিশেষ হয়, সেভাবে দ্বীনি পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি করা, এনভায়রনমেন্টের ভিতরে নিজকে রাখা। আপনি বলছেন যে কিছু পড়াশোনা করা, নলেজ নেওয়া, সাথে সাথে যারা ইসলামের স্কলার, আমি বলবো যারা ইসলাম সম্পর্কে জানেন, নিজের নলেজ লাগবে। এই নলেজটা কিভাবে হতে পারে? 3 ভাবে হতে পারে। 1 নম্বর হলো নিজে স্টাডি করা। 2 নম্বর যাদের নলেজ আছে তাদের সাথে লিঙ্ক তৈরি করা। কারণ আমি যেটা জানি না সেটা জিজ্ঞাসা করার দ্বারা কিন্তু আমি আমার গাইডলাইনটা আমি পেয়ে যেতে পারি। কেমন? আলেম ওলামাদের সাথে যোগাযোগ রাখা, কিংবা যারা দিনদার, যারা এ পথে অগ্রসর হয়েছে, নিজের জীবনকে তৈরি করেছে, যেমন হজ করে এসছে, তারপরে তার জীবনকে সে বদলে ফেলেছে, এরকম যদি কাউকে জানা থাকে, আপনি তার সাথে যোগাযোগ করেন। সেটাও আরেকটি পথ। আমি বলছি যে আপনার নলেজ লাগবে, অ্যাবসলিউট নলেজ লাগবে। আর যদি সেই নলেজ অর্জন করার ক্ষমতা না থাকে, তাহলে যারা নলেজেবল পারসন তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। নম্বর 3 হচ্ছে দ্বীনি পরিবেশ যেখানে পাওয়া যায়, ওই পরিবেশের সাথে পরিবেশ নিয়ে আসা। ঘরের ভিতরে তো সৃষ্টি করতে হবেই, সেটি একটি ব্যাপক আকারের আলোচনা। আমি যাচ্ছি এটা যে দ্বীনি মাহলে আপনাকে যেতে হবে। কারণ আপনার নিজের ভিতরে যদি দ্বীনের উন্মেষ ঘটে, চেতনার উন্মেষ ঘটে, অবশ্যই আপনি যে গৃহে অবস্থান করেন সেখানেও এই দ্বীনের ইমেজ, দ্বীনের আমেজে, দ্বীনের আবহে আপনার গৃহের কি হবে, পরিস্থিতি আপনার কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা হজে যাওয়ার পূর্বে দেশে বিদেশে সব জায়গায় আমাদেরকে অ্যাডভার্টাইজ করা হয় যে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু পরবর্তী যখন হজে যাই ঠিক অ্যাকর্ডিং টু সেই যে সুযোগ সুবিধা সেটা পাওয়া যায় না। এবং তারা পরবর্তীতে যে গ্রুপগুলো তারা মাফ চায় এবং বলে যে হজের মধ্যে সবর করা, ধৈর্য ধারণ করা। আমরা কি তাদের বিরুদ্ধে সু করতে পারি কিনা? যাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট আদায় করেনি, এই জন্য কি তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারি কিনা, যে পরবর্তী যারা যাবে তারা যেন এই সম্মুখীন না হয়? এটা বিষয়ে আলোচনা করতে বলেছেন। এটা পার্সোনাল বিষয়। এখানে ধর্মের দৃষ্টিভঙ্গিটা কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফাইন আকাবু বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তোমাকে কেউ কষ্ট দেয়, হ্যাঁ, যদি তোমাকে কেউ কষ্ট দেয় তুমি ঠিক সেই পরিমাণ তাকে কষ্ট দাও। তোমার উপরে যদি কেউ জুলুম করে তাহলে পাল্টা তোমার সে জুলুমের প্রতিশোধ তুমি অতটা নাও। কিন্তু আল্লাহ পাক এর পরে বলছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, আর তুমি যদি এখানে ধৈর্য ধারণ করো এখানে লাহুয়া খায়রুন, আল্লাহ পাক কয়টা লাহুয়া, লামের তাকিদ দিয়ে বলছেন, আর খায়রুন ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ মিনিং, এটা তোমার জন্য বেশি ভালো। কারণ কি, আমি একটু আপনাকে বলি যে ধৈর্য শুধু এই জায়গায় দেখাতে হবে তা না, জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আমাদের ধৈর্য লাগবে। এই জন্য ধৈর্যের যে পুরস্কার, কোন নেক আমলের ব্যাপারে এত পুরস্কারের কথা বলা হয় নাই।
ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আপনি হজের এই ব্যাপারটা এখানে যদি আপনি সবর করেন, তাহলে আপনাকে আল্লাহ পাক আরো অন্য অন্য জায়গায় আপনাকে ধৈর্য ধারণ করার সুযোগ দিবেন। সবরের এই যোগ্যতাটুকু আল্লাহ পাকের জন্য আপনি সবরটুকু করলেন। হজের ব্যাপারে যদি আপনি হজে যাওয়ার আগে আপনি ভালো করে খোঁজ খবর নেবেন যে লোকের সাথে আপনি যাচ্ছেন তার ডিলগুলো কেমন। বলবেন যে কি করে জানবো? না যাওয়ার পূর্বে যারা তার সাথে হজ করেছে এরকম একজন মানুষ, তার কাছে জিজ্ঞাসা করলে আপনি ধারণা পাবেন যে এই ব্যক্তির সার্ভিস কেমন। যখন আপনি তার সার্ভিসটা আপনি চুজ করে নিছেন, আপনি এটার জন্য যত পারেন আপনি খোঁজ খবর নেবেন, আপনার অভিজ্ঞতা আপনার সতর্কতা সব প্রয়োগ করে জানবেন এই গ্রুপটির এই ব্যক্তিটি তার ডিডটা তার হাজিদের সাথে কেমন। যদি সে কথা এবং কাজের পুরো সামঞ্জস্য থাকে তাহলে তার সাথে আপনি কি হবেন, আপনি সংযুক্ত হবেন। এরপরে যদি কোনো কিছু ঘটনা ঘটে আপনি ট্রাই করবেন মাফ করে দিতে, যেটা বেশি ভালো। এরপরে যদি সে অন্যায় করে থাকে আপনাকে কনফার্ম হতে হবে। যদি অন্যায় করে থাকে, অনেক জিনিস এমন আছে আমরা মনে করছি এটা অন্যায় করছে সে, কিন্তু এখানে বাস্তবতা হলো অনেক জিনিস এমন আছে যেগুলা আউট অফ কন্ট্রোল থাকে। হজে আউট অফ কন্ট্রোল থাকে না। হজের ব্যাপারে তারা কেউ অ্যাকাউন্টেবল না। সৌদি গভর্নমেন্ট তো নাই না, এটা তো আমরা সবাই জানি। দুনিয়ার ভিতরে যদি কেউ অ্যাকাউন্টেবল না থাকে, পৃথিবীতে নিয়ন্ত্রণহীন যদি কেউ থাকে, যা ইচ্ছা ইয়াফআলু মা ইয়াশা, এটা হলো এই সৌদির এই রাজতন্ত্রের এরা। এদের কোনো আইন নাই, এদের কোনো শরীয়ত নাই, এদের কোনো বিধান নাই। এমন একটা দেশে আপনি যাচ্ছেন। সুতরাং যে হজের যিনি গ্রুপের প্রধান তার হাতে অনেক কিছু থাকে না। মনে করুন আপনার আজকে হোটেলের রিজার্ভেশন কনফার্মেশন সব আছে, সামহাও হাজি সাহেব ওখান থেকে বের হচ্ছে না, কারণ হোটেলের ম্যানেজমেন্ট পুলিশ ডেকে তো তাদেরকে ওখান থেকে বের করতে পারবে না। আপনি এখানে আটকে আছেন। আপনি তো দেখলেন যে ওখানে বলা আছে আপনার রিজার্ভেশন আছে, কিন্তু আপনাদের যে সিট পাচ্ছেন না। এই বিষয়টি তার হাতে নয়। বাস আসার কথা সকাল 6টায় বাস আসলো না, আসলো আপনার বিকাল 6টায়। এই বিষয়টি এই মুআল্লিমের অধীনে না, এই যার সাথে আমি যাচ্ছি তার হাতে না। এখন অনেকে কি করে, তার ব্যবসা তার রিপুটেশনটাকে ঠিক রাখার জন্য 2 নম্বরই পয়সা দিয়া তারপরে টাইম মতো বাস নিয়ে আসে। এখন আপনি বলেন যে 2 নম্বরই কাজ যে করলো আপনাকে টাইম মতো সার্ভিস দেওয়ার জন্য, এই জন্য সে তো গুনাহ করছে বটেই, এক হিসাবে কিন্তু আমাদের ধৈর্যহীনতার কারণেই কিন্তু সেই 2 নম্বরের দিকে পা বাড়াইল সে। এই বিষয়গুলো দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছে এই, প্রিয় দর্শক, এটি মনে রাখতে হবে, আল্লাহ পাক খুব সুন্দরভাবে বলেছেন ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ। হে নবী, আপনি ধারণ করুন এর চাইতে ভালো ধৈর্য আর কি, যে ধৈর্য আপনি আল্লাহর জন্য ধরেছেন। ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, শুধু আল্লাহর জন্য ধৈর্য ধারণ করছে। এর চাইতে মহান কাজ পৃথিবীতে আর নাই। আল্লাহর জন্য যে ধৈর্য ধারণ করে এটা প্রমাণ আল্লাহ পাক তাকে কোনোদিন শাস্তি দিবেন না, দুনিয়ায়ও দিবেন না, আখিরাতেও দিবেন না। যাই হোক, আমাদের এই কথা যে আপনি যদি বিচার দিতে চান আপনার আইনত অধিকার আছে। উনি একটা কথা বলেছিলেন যে সামনে যদি পরবর্তী মানুষ, সেটা ওই যে আপনি যেটা বলেছেন ব্যাখ্যা করে বলেছেন, অনেক সময় ওই ব্যক্তির কন্ট্রোলে থাকে না, আমরা মনে করি যে সে হয়তো করছে। দেখুন, শরীয়ত একটা কথা বলে, আমি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করি আমাকে আগে কনফার্ম হতে হবে সে সত্যিকারের অভিযুক্ত। আমি ধারণা করছি তার উপরে আমি একজন মানুষের নামে অভিযোগ দিয়ে দিলাম, না, শরীয়তে এটা জায়েজ নাই। আপনাকে কনফার্ম হতে হবে সে এই কাজটি করছে। একজন মানুষ সম্পর্কে আপনি ভালো মন্দ যা কিছু মন্তব্য করুন না কেন, আপনি যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, আপনি যদি তার বিরুদ্ধে, এখানে একটি আমি শেষ করি তারপর আপনি বলবেন, যে আপনি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তখন আপনার উপরে ম্যান্ডেটরি যে আপনি এটা প্রুফ করবেন যে সে অন্যায় করেছে। যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী হওয়ার কুফলটা কি? 1 নম্বর হলো সে যদি পাল্টা কেস করে তার ক্ষতিপূরণ আপনার দিতে হবে। আর ইসলামের দৃষ্টিতে আপনার পজিশন কি, যে আপনার কোন সাক্ষী মৃত্যু পর্যন্ত কোনদিন গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি একজনের সম্পর্কে মিথ্যা অভিযোগ দিয়েছেন। এই একটার জন্য তার জিন্দেগির পুরা গ্রহণযোগ্যতা শেষ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত ব্যাপারে শরীয়তে খুব কঠিন অবস্থান নিয়েছে। কারোর বিরুদ্ধে অভিযোগ করতে গেলে
16 আনা আগে কনফার্ম হয়ে তারপর দেখুন আমেরিকা যে দেশে আমরা আছি এই দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যখন কোনো অপরাধীকে তারা ধরে তারা কিন্তু আগে থেকে এটাকে অবজার্ভ করে, অনেকদিন খবর নিয়ে টিয়ে সম্পূর্ণ যখন কনফার্ম হয় একদিন যে তার বাড়িতে হাজিরি দিয়ে তাকে ধরে ফেলে, তখন আর তার কোনো কিছু বলার আর কিছু থাকে না। এটা হলো নীতির কথা, এটা হলো আসল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আমরা যখনই আর হজের ব্যাপারে যদি হজ আল্লাহর জন্য করে থাকি, আমার এই অভিযোগ দ্বারা তো আমাকে কোনো কিছু ফিরিয়ে দিবে না। তো সুতরাং আমরা ওই অভিযোগের দিকে না যেয়ে যদি ক্ষমা করে দেই, আল্লাহ পাক তো পরবর্তীতে 2টি আয়াতে বলছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। কিন্তু শাস্তির দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, কিন্তু যদি না দেই সেক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু আলোচনা লম্বা বেশি করেছেন এবং ফজিলত বর্ণনা করেছেন। এখন কোন দিকে আমি যাব এটা আমার উপরে নির্ভর করে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের আজকে যে মূল আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ পরবর্তী দিন এবং কোরবানি যেই আমরা যে স্যাক্রিফাইস করেছি, এই দুইটার মাধ্যমে যেন আমরা আল্লাহর কাছে আরো নৈকট্য অর্জন করতে পারি, সেজন্য 2টি কাজ করতে হবে। একটি হলো সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার তওবার মাধ্যমে আমার যে শর্টকামি, আমার যে কোতাহি, আমার যেই ত্রুটি রয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর 2 নম্বর হলো আমি কিভাবে আমার আরো নিজেকে আরো উন্নতি করতে পারি, আমার ডেভেলপ করতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং প্রচেষ্টা অব্যাহত রাখা। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে ইসলামের উপর থাকার এবং পরবর্তী জিন্দেগি যেন আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা ব্যয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাই দান করুক। আজকে আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।